ওই মন্ত্র ভগবানকেই, এই যে বীজ মন্ত্র তোমরা পাও, সেই বীজ মন্ত্র দিয়েই পূজা হতো। এই যে তুমি যখন বিগ্রহ সেবায় স্নান করানো, অত বড় বিগ্রহকে কি তুমি স্নান করাবে? তখন ওই পাত্রের মধ্যে ওর মধ্যে মন্ত্র, বীজ মন্ত্র লিখে তারপর ওর মধ্যে স্নান। যার শালগ্রাম নেই সে কি করবে? ভগবানের সেবা করবে না? চন্দন দিয়ে অঙ্কন করে নাম লিখে ওই ভগবানের মন্ত্রটা লিখে, যে মন্ত্র তুমি পেয়েছো বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র লিখে তুমি স্নান করাবে। গুরুদেব রোজ রোজ ঘরে আসেন না, তাহলে গুরু সেবা কি বন্ধ হয়ে যাবে? মন্ত্র সেবা, ওই যে বীজ মন্ত্র দিয়েছেন, ওই বীজ মন্ত্রের সেবা, নিত্য যে জপ করা, ওইটাই সেবা। মন্ত্রের মাধ্যমে তুমি তাকে সেবা করছো, মন্ত্রের মাধ্যমে জল দেয়া হচ্ছে, জলের মাধ্যমে সেবা হয়ে যায়। গঙ্গা জলে গিয়ে তুমি পূজা করছো না? ওখানে ফুল কোথায়? নৈবেদ্য কোথায়? বলছি না, জল থেকে জল হাতে নিয়ে মন্ত্র বলছি, জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্রিয় মহাদতিম তন্তরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। কত মন্ত্র বলছি, গঙ্গায় গিয়ে কত কিছু করছি। জলে মন্ত্রের মধ্যে সব নৈবেদ্য, সব আদি চলে আসবে। যার কিচ্ছু নাই, আমাদের ভগবানের যে নিয়ম আচার, তোমার যদি সামর্থ্য থাকে তুমি দাও, যদি সামর্থ্য না থাকে পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌমে ভক্ত প্রযাচ্ছতি। যদি তোমার কোনো সামর্থ্য নাই, তুমি শুধু একটু জল দাও, একটা তুলসী পত্র দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। মহাদেব এতটাই অল্পতেই সন্তুষ্ট। আশুতোষ, হ্যাঁ, তুমি তার মাথায় দুটো বেলপাতা দিলে, একটু জল ঢেলে দিলে, প্রভু তাতেই সন্তুষ্ট হয়ে গেলেন। কত সুন্দর সেবা পদ্ধতি শিখিয়ে যাচ্ছেন আমাদের শাস্ত্রকাররা। ভগবানের সেবা করতে আমি জানি না, কিচ্ছু জানি না বলে কিচ্ছু করতে হবে না, তুমি প্রাণ ভরে ডাকো, এতেই হবে। তোমার সামর্থ্য নেই অনেক কিছু করার, যার দুটো পা নেই, যার দুটো হাত নেই, সে কি সেবা করতে পারবে না? তার কি সেবার অধিকার নেই? বলে হ্যাঁ, তারও সেবার অধিকার আছে, শুধু নাম করো।